কোটা সংস্কার আন্দোলনে উত্তাল বাংলাদেশ। ইতিমধ্যেই সে দেশের সমস্ত কলেজ থেকে বিশ্ববিদ্যালয়গুলিতে ছড়িয়ে পড়েছে হিংসার আগুন। প্রতিদিনই উত্তেজনা বেড়েই চলেছে। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির ঘটনায় আতঙ্কিত ভারতীয় মেডিকেল পড়ুয়ারা। এদিন সকাল থেকেই দক্ষিণ দিনাজপুর জেলার হিলি আন্তর্জাতিক সীমান্ত দিয়ে ভারতে আসতে শুরু করেছে বাংলাদেশে আটকে পড়া ভারতীয় পড়ুয়ারা। বাংলাদেশের বগুড়া কলেজ থেকে ৩২৩ জন ভারতীয় পড়ুয়াকে দেশে ফেরানো হয়েছে। তাদের মধ্যে কারো বাড়ি এ রাজ্যে, তবে বেশিরভাগেরই বাড়ি কাশ্মীর, ঝাড়খণ্ড, মণিপুর, তামিলনাড়ু ও কেরল, উত্তরাখণ্ড সহ দেশের নানা রাজ্যে। পাশাপাশি কিছু নেপালি পড়ুয়াও হিলি সীমান্ত দিয়ে এপারে এসেছেন। এই মুহূর্তে বলতে গেলে আমাদের তো 3 দিন থেকে নেট অফ করে দিয়েছিল। আগামী 3 দিন থেকে গত 3 দিন থেকে নেট অফ ছিল। তার আগে প্রস্তুতি ছিল খুব ভয়াবহ অবস্থা। মানে আপনার স্টুডেন্ট যে ছিল ওটা 43 স্টুডেন্ট ডেথ হয়ে গেছিলো বাই ফায়ারিং অফ পুলিশ অ্যান্ড আদার্স ছাত্রলীগ, যেটা শেখ হাসিনা দলের। তার মধ্যে আমরা যেখানে ছিলাম বগুড়াতে, ওখানে অনেক ভাঙচুর হয়েছিল। তো আমাদের যেখানে কলেজ ছিল ওই কলেজটা নিরাপত্তা ছিল, বাট যেটা বগুড়া সাতমাথা শহর, ওখানে অনেক ভাঙচুর হয়েছিল, প্লাস ওখানে 3-4টা হত্যা হয়েছিল এবং পুলিশ ফায়ারিং 3 দিন ধরে চলেছিল। এখন আমরা পরিস্থিতি বলতে পারছি না, কারণ আমরা কোনো তথ্য পাচ্ছি না। যেহেতু নেট অফ আছে, আমরা কলেজের মধ্যে বন্ধ ছিলাম, হোস্টেলের মধ্যে। আমরা কলেজ থেকে এলাম, আমাদের কলেজ কর্তৃপক্ষ নিয়ে এলো, প্লাস আমরা পুলিশের সাহায্যে এসেছি। আমাদেরকে অনেক পুলিশ নিয়ে এসছে এখানে, আমরা অনেক নিরাপত্তার মাধ্যমে এসেছি। আর কলেজ কর্তৃপক্ষ আমাদের অনেক সাহায্য করেছে। অলমোস্ট 300 to 350, 300 থেকে 350 জন এসেছি। ভারতীয় হাইকমিশনের উদ্যোগে বাংলাদেশ প্রশাসন পুলিশের নিরাপত্তা দিয়ে তাদের সীমান্ত পর্যন্ত পৌঁছে দেয়। বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির জেরে আতঙ্কিত ছিল পড়ুয়া থেকে অভিভাবকরা। বর্তমানে হিলি আন্তর্জাতিক সীমান্তে পড়ুয়া অভিভাবকদের ব্যাপক ভিড় নজরে এসেছে। অবশেষে তারা দেশে ফেরায় খুশি। ভয় ও আতঙ্ক কেটেছে অভিভাবক ও পড়ুয়াদের। তবে দেশে ফিরলেও ট্রেন ও বিমানের টিকিট না মেলায় হিলি থেকে বাড়ি কি করে ফিরবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়ুয়ারা। কেউ চড়া ভাড়ায় ছোট গাড়ি করে কলকাতায় রওনা দিয়েছেন, আবার কেউ ট্রেনে বাসে করে কলকাতা গিয়েছেন বিমান ধরার লক্ষ্যে। আমরা প্রথম থেকেই তো আমরা কিছু কিছু খবর পাচ্ছিলাম, তারপরে আমরা সব বিস্তারিত সব জানতে পারলাম। এবং আমরা কলেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করি। আর এই বগুড়া টিএমএসএস যে মেডিকেল কলেজ, এটা হোস্টেল, কলেজ, ক্যাম্পাস সব একসঙ্গে, হসপিটাল, হ্যাঁ, যার ফলে এদের মানে অ্যাকোমোডেশনটা খুব ভালো। এবং এখানে যে ধরেন যারা কলেজ কর্তৃপক্ষ, ওদের খুব ভালোভাবে আগলে যাচ্ছে, কোনো অসুবিধা হয়নি। আমার মেয়ে ফার্স্ট ইয়ারে পড়ে। আতঙ্কিত ছিলাম কিন্তু কলেজ কর্তৃপক্ষ আর কলেজ সম্পর্কে আমাদের ধারণা ভালো, যথেষ্ট সহযোগিতা হয়েছে। হাই কমিশনার থেকে ওদের আনার ব্যবস্থা করেছে, কলেজ কর্তৃপক্ষ ওদের যথেষ্ট হয়ে নিয়েছে। কবে বাংলাদেশের পরিস্থিতি শান্ত হবে এবং তারা ফের মেডিকেলে ফিরবেন তা নিয়েও দুশ্চিন্তায় রয়েছেন পড়ুয়ারা। ইতিমধ্যে বাংলাদেশ সরকার সমস্ত দেশ জুড়েই কারফিউ জারি করেছে। পরিস্থিতি বলা যেতে পারে একেবারেই নিয়ন্ত্রণের বাইরে। দক্ষিণ দিনাজপুর থেকে সুস্মিতা গোস্বামী রিপোর্ট, লোকাল 18 বাংলা।